আমাদের যে ডেপুটেশন কর্মসূচি সেই ডেপুটেশন কর্মসূচি চলছে। আমাদের ভেন্ডার অ্যাসোসিয়েশনের যে সমস্ত সদস্যরা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন সকলকে টেন্ডে আসবার জন্য আহ্বান রাখছি। আমরা এখনই মিছিল শুরু করব। মিছিল করে এসে আমরা বিডিও সাহেবের কাছে আমাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো নিয়ে আমরা ডেপুটেশন দেব। আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন রাজ্য এবং কেন্দ্র সরকারের ব্যর্থতার জন্য আমাদের MGNRGS যে প্রকল্প সেই প্রকল্পে যে আমরা মাল সরবরাহ করেছি এবং আমরা যে কাজের সাথে যুক্ত আছি সেই বিল 3 বছর যাবৎ আমরা পাচ্ছি না। কিন্তু কেন? সেই বিষয়েই আজকে আমাদের এই ডেপুটেশন কর্মসূচি। ইতিমধ্যে আমরা গ্রাম পঞ্চায়েত স্তরে, জেলাতে ডিএম সাহেবের কাছে এবং উত্তর কন্যাতে আমাদের ডেপুটেশন হয়েছে। আজকে আমরা ব্লকে সম্মানীয় বিডিও সাহেবের কাছে আমরা ডেপুটেশন দেব। তারপর আমাদের নবান্নে ডেপুটেশন কর্মসূচি চলবে। প্রয়োজন হলে আমরা দিল্লি পর্যন্ত যাব, কিন্তু আমাদের আন্দোলন চলবে যে পর্যন্ত আমাদের দাবি দাবা না মেটে সেই পর্যন্ত। তাই ভেন্ডার অ্যাসোসিয়েশনের সমস্ত বন্ধু কন্ট্রাক্টর সকলকে আহ্বান রাখছি, আপনারা এই আন্দোলনে অংশগ্রহণ করবেন এবং আন্দোলনটাকে দীর্ঘায়িত করবার আইন আছে। এই দুই গভর্নমেন্ট কোনো আইনের তোয়াক্কা করছে না। আজ 3 বছর থেকে আমরা বিভিন্নভাবে মাল সাপ্লাই দিয়েছি, অথচ লেবার পেমেন্ট করেছে। আমাদের বালি, আমাদের বজরি, আমাদের সিমেন্ট, আমাদের রড, আমরা সমস্ত কিছু, এমনকি শাটারিং এবং রোলার পর্যন্ত আমরা ভাড়া দিয়েছি সরকার পক্ষকে, অথচ আমাদের আজ অব্দি সেই পেমেন্ট হচ্ছে না। এই মালপত্র দিয়ে লেবার কাজ করেছে, সে লেবার পেমেন্ট হয়ে গেছে, অথচ আমরা এখন পর্যন্ত যারা সাপ্লায়ার ভেন্ডার তারা এখন পর্যন্ত একটি পয়সাও পায়নি। সরকারের কোনো ধারণা নেই যে এত কোটি টাকা, আপনারা জানেন কুচবিহার জেলায় 481 কোটি টাকা এফপিও নন এফপিও বাকি আছে। আপনি ভাবতে পারেন আমরা সাধারণ মানুষ, না আমরা পিডব্লিউতে কাজ করি, না আমরা ইরিগেশনে কাজ করি, না আমরা সিপিডব্লিউতে কাজ করি, না আমরা রেল ডিপার্টমেন্টে কাজ করি। আমরা সাধারণ গ্রামে খেটে খাওয়া মানুষের মতোই একটা বালি কোথায় লাগবে সেখানে সাপ্লাই দিচ্ছি, একটা বজরি কোথায় লাগবে সেখানে সাপ্লাই দিচ্ছি, কোথাও হয়তো 1 ঘন্টার জন্য রোলাই দিতে হয় সে রোলার সাপ্লাই দিচ্ছি, অথচ আমাদেরকে এইভাবে বঞ্চিত করা হচ্ছে। এই জিনিস আমরা মানতে রাজি নই। প্রয়োজনে স্বাধীনতা সংগ্রামী ক্ষেত্রে যেভাবে প্রাণ দিয়েছে আমরা প্রাণ দিতেও প্রস্তুত। আজকে আপনাদের বাড়িতে চাল রুটির অভাব দাঁড়িয়ে গেছে। আজকে আমাদের কিছু সংখ্যক হয়তো অন্যান্য ব্যবসায় যুক্ত বলে তারা রোজগার করছে, বাড়ির প্রয়োজনীয় জিনিস আনার চেষ্টা করছে, কিন্তু তার চাইতেও যারা শুধু এনার্জিসের কাজ করে তাদের আজকে অবস্থা কি আছে আপনারা জানেন। বর্ধমানের পূর্ব বর্ধমান, পূর্বস্থলী, এই যে ঋণটা কীভাবে ঋণ মহাজনের কাছ থেকে জানে 15 দিনের মধ্যেই আমরা পেমেন্ট পাবো। মহাজনের কাছ থেকে সিমেন্ট বাকি নিয়েছে, যারা গাড়ির মালিক তাদের কাছ থেকে ইট বালি বজরি বাকি নিয়েছে, সেইভাবে কাজ সাপ্লাই দিয়েছে, কিন্তু 3টি বছর ধরে তাদের সেই সাপ্লাই টাকাও পায়নি, মহাজনকেও টাকা দেয়নি। মহাজনরা বাধ্য হয়ে সেই ভেন্ডারদের বাড়ি গিয়ে অত্যাচার শুরু করে দিয়েছে। অত্যাচার সহ্য করতে না পেরে আমাদের মতো এই ভেন্ডার অ্যাসোসিয়েশনের মেম্বার পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর এক ভেন্ডার তিনি সুইসাইড করেছে। কিন্তু আমরা এই পরিস্থিতিতে আমরা আর ছাড়তে নারাজ। আমাদের